সালের প্রশ্ন সমাধানের লসাগু গসাগু অধ্যায়ের এবারে আমাদের 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি হলো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এখানে 1 যোগ বা বিয়োগ এটি আমরা দেখব না, আমরা মূলত দেখব কোন সংখ্যা 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটি এসেছিল পিএসসি এর 12টি নির্ধারিত পদের 2001 সালে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2001 সালের পদে। তো এটি কিভাবে করব? আমরা জানি যে কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে 3, 6, 9, 12, 15 দ্বারা, সেটি আমরা জানার জন্য আমাদের সেটিকে লসাগু নির্ণয় করতে হবে। 3, 6, 9, 12 এবং 15 এটির লসাগু নির্ণয় করার জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। এরপর আবারও আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 এবং 2 দ্বারা দিতে পারি 1, 1, 3, 2, 5। তাহলে আর কিছু দিয়ে এটাকে ভাগ করা যায় না। তাহলে এটার লসাগু কত হবে? এটির লসাগু বের করার জন্য সুন্দর একটি টেকনিক আছে। আমরা জানি যে 3 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 6। এটি না করে আমরা করব কি, যে 5 আর 2 গুণ করলে যা 10 হয়, এই 10 একসঙ্গে রেখে বাকিগুলোর গুণফল একসঙ্গে দেব। 3 তিরিকে 9 আর 3 নং 3 দুগুণে 6, 3 6 18। তাহলে এখানে হচ্ছে 18। তাহলে 18 আর 10 গুণ করলে 180। এভাবে আমরা সহজে যে কোনো সংখ্যার লসাগু বের করে ফেলব। তো লসাগু বের করার পর আমাদের শর্ত প্রয়োগ করতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে, অর্থাৎ এই 180কে আমরা 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি। কিন্তু উত্তর কিন্তু আমাদের এটি নয়। উত্তর আমাদের কোনটি হবে, যে কার সাথে 1 যোগ করলে এই 180 হয়। আমরা জানি 179-র সাথে 1 যোগ করলেই আমাদের এই 180 হয়। তাহলে উত্তর হবে 179। অনেকেই এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য টেকনিক শেখায় যে 1 যোগ বললে 1 বিয়োগ করব, 1 বিয়োগ বললে 1 যোগ করব। এটি আসলে মনে রাখা বা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, যে কি করতে বলছে, যে কার সাথে 1 যোগ করলে এটি এত দ্বারা বিভাজ্য। আমরা জানি উত্তরটা হচ্ছে আমাদের 180, কিন্তু কার সাথে 1 যোগ করলে 180 হয়? 179-র সাথে 1 যোগ করলে 180 হয়। কাজেই উত্তর হবে 179। এর পরের অঙ্কটি আমরা দেখি যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। এখানে লঘিষ্ঠ বলছে, নিঃসন্দেহে লসাগু হবে। তাহলে লসাগু আমরা 12, 18 এবং 24-এর লসাগু নির্ধারণ করব। তো 12, 18, 24-এর লসাগু নির্ণয় করতে গেলে আমাদের সবগুলোতেই 3 দ্বারা বিভাজ্য করা যায়। 3 4 12, 3 6 18, 3 8 24। এরপর 2 দ্বারা বিভাজ্য হয়, 2, 3 এবং 4। আবার 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 1, 3, 2। এরপর আমাদের এটাতে আর ভাগ করা যায় না। তাহলে এটাকে আমরা কত লসাগু করব? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এখানে 3 দুগুণে 6, 6 12 হয় 72। আমাদের এটার 12, 18, 24-এর লসাগু হচ্ছে 72। এই সংখ্যাটিকে আমরা এভাবেও করতে পারি। গত আলোচনায় আমরা শিখিয়েছি যে 24কে যদি এটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 24-এর লসাগু হবে, যদি না হয় তাহলে 24কে বাড়াতে হবে, 24কে ডাবল করতে হবে, ট্রিপল করতে হবে, যেই পয়েন্টে সবগুলো নিঃশেষে বিভাজ্য হবে সেটি উত্তর। তাহলে 3 24-এ 72 এবং 72 দিয়ে 18 এবং 12 বিভাজ্য হয়, কাজেই 72 হবে এটার লসাগু। এখন আমাদের উত্তর কিন্তু 72 নয়, উত্তর হবে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এই যোগফলটা, তাহলে কার সাথে 2 যোগ করলে 72 হবে, সেটি হবে আমাদের উত্তর। তাহলে 70-এর সাথে 2 যোগ করলে আমাদের 72 হয়, কাজেই সঠিক উত্তর হবে 70। এটি 30তম বিসিএস এবং প্রাক প্রাথমিক 2014 সালে এসেছিল। এর পরের অঙ্ক আমরা সমাধান করতে গেলে কী হবে, যে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এটাও একই আগের অঙ্কটার মতোই। আমাদের মূল কথা হচ্ছে 24, 36 এবং 48-এর লসাগু বের করা। এটি কিন্তু এসেছিল 16তম বিসিএস প্রাক প্রাথমিকের সহকারী শিক্ষকের 98 এবং 2007 সালে। এরপর আমরা এটাকে লসাগু করতে গেলে কী করব, সবগুলোই আমরা দেখতেছি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 8 24, 3 12 36, 3 16 48। এরপর সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4, 6 এবং 8। এরপর দেখতে পাচ্ছি আবার 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2, 3 এবং 4 আবার 2 দ্বারা বিভাজ্য। তাহলে 1, 3, 2। এরপর আর ভাগ যায় না। এটা আমরা বাইরের সংখ্যাগুলো ক্যালকুলেশন করলে কী পাই, 3 দুগুণে 6 পাই, 2 দুগুণে 4 পাই এবং 3 দুগুণে 6 পাই। তাহলে
3 দুগুণ 6 আর 4 6 24, তাহলে 24-এর সাথে আবার 6 গুণ, তাহলেই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে 4 6 24 আবারও 6 দুগুণ 12 13 14, 144 হচ্ছে আমাদের এমন একটি সংখ্যা যা দ্বারা 24 36 এবং 48কে নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে 144 হতো আমাদের উত্তর যদি এই শর্তটি না থাকতো। এখন বলছে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল, অর্থাৎ কার সাথে 3 যোগ করলে 144 হয়, সেটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা জানি 141-এর সাথেই 3 যোগ করলে 144 হয়, কাজেই সঠিক উত্তর হবে 141। এরপর দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9 12 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এতক্ষণ আমরা দেখছিলাম যোগ করলে, এবারে বলছে বিয়োগ করলে। তো আমরা সেটা আলোচনা করার আগে আমরা দেখব কোন সংখ্যাটি 9 12 15 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা লসাগু করব, সবগুলোই 3 দ্বারা বিভাজ্য। 3 3 9, 3 4 12, 3 + 15। 9 12 15 লসাগু নির্ণয়ের জন্য আমাদের এরপরে আর কিছু দিয়ে এটা ভাগ যায় না। তাহলে আমরা কি পাচ্ছি, এটি হিসেব করলে 3 3 9 আর 4 5 20, অর্থাৎ 20 গুণন 9, তাহলে 9 2 18, 180। তাহলে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। এখন এই 180 হচ্ছে 9 12 15 দ্বারা বিভাজ্য সংখ্যা, কিন্তু কার সাথে 1 বিয়োগ করলে এটি হয়? আমরা জানি 181 থেকে 1 বিয়োগ করলে এটি হবে, তাহলে এটা সঠিক উত্তর হবে 181। তাহলে এর পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নটি হলো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। তাহলে 4 5 6 দ্বারা ভাগ করা যাবে কোন সংখ্যা, সেটি আমরা আগে দেখে নেব। তাহলে 4 5 6কে দুইটা, যেহেতু মেজরিটি আছে এখানে দুইটাকে ভাগ দেওয়া যাবে, 2 5 এবং 3। তাহলে 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6, তাহলে হচ্ছে কত আমাদের উত্তর হচ্ছে 6 গুণন 10 বা 60। তাহলে 60কে 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, কিন্তু আমাদের থাকতে হবে 3 অবশিষ্ট। তাহলে 60টা যদি এর উপরে 3 থাকে, অর্থাৎ এর সাথে যদি আরও 3 বেশি থাকে, তাহলে এইটিকে 3 দ্বারা 4 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে এবং 6 দ্বারা ভাগ করলেও 3 অবশিষ্ট থাকবে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের 63। মজুদকৃত 264টি আপেলের সাথে আরও ন্যূনতম কতটি আপেল পাওয়া গেলে তা 6 7 এবং 8 জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মজুদকৃত একটা নির্দিষ্ট ফিগার দেওয়া আছে, এটি এসেছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2006 সালে। তাহলে এটি করার জন্য আমরা 6 7 এবং 8-এর লসাগু নির্ধারণ করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 3 দুগুণ 7 এবং এটা 4। তা এরপর আর কিছু দিয়েই যায় না, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কী পাবো, 4 7 28 আর 3 দুগুণ 6, তাহলে 28 গুণন 6 ক্যালকুলেশন করলে 6 8 48-এর 8, 6 দুগুণ 12 13 14 15 16, 168 হচ্ছে এমন একটি সংখ্যা বা এমন একটি নাম্বার বা এমন একটি আপেলের সংখ্যা যাদেরকে 6 জন 7 জন এবং 8 জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ এটিকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে এই 6 দুগুণ 12, তারপর 4 8 6 8 48, 28টা করে সবাই পাবে। একইভাবে 7 দ্বারা ভাগ করলে নির্দিষ্ট একটা ফিগার পাবে, 8 দ্বারা ভাগ করলেও নির্দিষ্ট একটা ফিগার পাবে, কিন্তু আমাদের উত্তর হইতে পারতো 168টি, যে কতটি আপেল 6 7 8 জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, কিন্তু 168টি আমাদের উত্তর নয়। আমরা জানি লসাগুয়ের যে পয়েন্টটা হয় তাকে যদি আমরা দ্বিগুণ করি, যে সংখ্যা পাওয়া যায় সেটা দিয়েও 6 7 8কে নিঃশেষে বিভাজ্য করা যাবে, 3 গুণ করলেও এটা দিয়েও নিঃশেষে বিভাজ্য করা যাবে। তো আমাদের পয়েন্টটা হচ্ছে 264টি সংখ্যা। তাহলে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 8 দুগুণ হয় 16, তারপর 6 দুগুণ 12 আর 1 13, 2 1 2 আর 1 3, 336টা আপেল হইলেও আমরা কিন্তু 6 জন 7 জন এবং 8 জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো, কিন্তু আমাদের এখানে অলরেডি 264টি আপেল আছে। তাহলে আর কতটি আপেল হলে আমরা সমানভাবে ভাগ করে দিতে, আমরা মোট 336টি আপেল হইলে 6 7 8 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারবো। তাহলে 336টা আছে, সেখান থেকে যদি 264টি আমরা বাদ দিই, তাহলে যা পাবো সেটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 আর 13 আর 6 এখানে আছে, তাহলে হবে 7।
তাহলে আরও আমাদের 72টি আপেল থাকলে আমরা 6 জন 7 জন এবং 8 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব। কাজে এটার উত্তর হবে 72। কিন্তু যদি বলতো যে এখানে 264 না বলে 350টি আপেল থেকে কতটি সরিয়ে নিলে, তখন কিন্তু আমাদের 336 থেকে 350 বিয়োগফল যেটা হতো, মাইনাস যেটা হতো, তখন হয়তো 14। তাহলে 14টি আপেল সরিয়ে নিলে উত্তর হইতো। আবার এটা 3 গুণ করার পর যে সংখ্যাটা আসে সেটার সাথে সম্পর্ক করেও এটার উত্তর হতে পারতো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও 17 থেকে 20 নম্বর প্রশ্ন সমাধানের মাধ্যমে লসাগু গসাগু অধ্যায় শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন, সুস্থ থাকুন।